তিনটি পাপ কখনোই করবেন না। নাম্বার 1, আল্লাহ তাআলার সাথে শরিক করবেন না। শিরিক, এই শিরিকটা অত্যন্ত বড় জুলুম, অত্যন্ত বড় গুনাহ, যে গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক তোমাদের জন্য অত্যন্ত জুলুম, অত্যন্ত বড় গুনাহ, যে গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। এই আল্লাহ তাআলার কথা অনুযায়ী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে যে কেউ শরিক করে দিয়েছে, অন্য কাউকে আল্লাহ তাআলার অংশীদারিত্ব দিয়েছে, তাকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। নাম্বার 2, আপনি আপনার ভাইয়ের হক এবং বোনের হক, এই হকটা সম্পূর্ণভাবে আদায় করবেন। এই হক যদি আপনি আদায় না করেন, ভাইয়ের সম্পত্তি মেরে খান, বোনের সম্পত্তি মেরে খান, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা ওই পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সম্পত্তি বন্টন না করবেন। আর যদি এই বন্টন না করে আপনি যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে আপনাকে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ আপনার কখনোই ক্ষমা করবেন না। আপনি যত বড়ই আলেম হন না কেন, যত বড়ই আল্লাহওয়ালা বুজুর্গ হন না কেন, যত বড়ই আপনি জ্ঞানী গুণী হন না কেন, যত বড়ই আপনি আমলদার ব্যক্তিত্ব হয়ে যান না কেন, আপনাকে কোশ্চিনকালেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। নাম্বার 3, অপরের হক, অন্যের হক, যে কোনো মানুষ হতে পারে, তার যদি আপনি সম্পদ যদি নষ্ট করে ফেলেন, আপনি যদি তারপর সেই সম্পদ ফিরিয়ে না দেন, তাহলে আপনাকে ক্ষমা করা হবে না। আপনি যদি অন্যের কোনো জিনিস নষ্ট করেন এবং অন্যের হক আদায় না করেন, তাহলে আপনাকে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই গুনাহ কখনোই ক্ষমা করবেন না। অন্যের জিনিস যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাই আসুন অন্যের হকের দিকে আমরা খেয়াল রাখব, প্রতিবেশীর হক আমরা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে শিরিক, এই শিরিকটা থেকে বাঁচার তৌফিক দান করেন। আমরা কখনোই আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করব না, আল্লাহ তাআলার সাথে অন্য কারোর সাথে অংশীদারিত্ব করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, এবং আমরা ভাই বোন আত্মীয় স্বজনের হক আদায় করব, যেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমাদের জীবনে। আমরা যেন সেই হক যেন কখনোই কারো হক মেরে না খাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, এবং প্রতিবেশীর হক যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলাম সম্পর্কে জানার তৌফিক দান করুন, এবং ইসলাম সম্পর্কে মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।